নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি শান্তি। আজকে আবারও চলে এসেছি আরেকটি রেসিপির সঙ্গে। আজকের যে রেসিপিটি বানাবো সেটি একদিকে যেমন হেলদি, অন্যদিকে তেমনি সুস্বাদুও বটে। আজকের রেসিপিটি গাজর দিয়ে বানানো একটি দারুণ সুস্বাদু মিষ্টির রেসিপি। এই রেসিপিটি বাড়িতে গেস্ট এলেও আপনারা কিন্তু এই রেসিপিটি সার্ভ করতে পারবেন। খুবই সুস্বাদু এই রেসিপিটি বানানোর জন্য কী লাগছে এবং কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি গাজর। এখানে আমি 4টে ছোটো সাইজের গাজরকে কেটে রেখেছি এইভাবে পিস পিস করে ছোট ছোট করে। এরপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি, সেই পাত্রের মধ্যে গাজরটাকে সেদ্ধ করে নেব। গাজর সেদ্ধর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে জল দিলাম। এই জলটা পুরোটা যখন শুকিয়ে যাবে ততক্ষণে কিন্তু গাজরটাও সেদ্ধ হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু স্লো করে আমি গাজরটাকে সম্পূর্ণ সেদ্ধ করে নেব এবং জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। জলটা অবশ্যই শুকিয়ে নিতে হবে, জলটা ফেলে দিলে কিন্তু গাজরের মিষ্টি ভাবটাও চলে যাবে। সেই জন্য গাজরটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে যেন জলটা শুকিয়ে যায় সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। এখন আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি গাজরটাকে। গাজরটা সেদ্ধ হতে প্রায় 10 মিনিট মতন টাইম লাগলো। এখন দেখুন গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ। এবার এই গাজরটাকে ঠান্ডা করে নেব। এখন আমি গাজরটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার গাজরটাকে একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই মিক্সিং জারের মধ্যে গাজর দেওয়ার সময় যে পরিমাণে 1 টেবিল স্পুন মতন জল থাকবে সেটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, তাতে গাজরটা ব্লেন্ড হতেও সুবিধা হবে। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো জল ইউজ করছি না, তাতে কিন্তু গাজরটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। এখন দেখো গাজরটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, এইভাবে একদম মিহি পেস্ট করে নিয়েছি। এবার গাজরটাকে আমি এখানে ট্রান্সফার করে দিচ্ছি একটা বাটির মধ্যে। এখন আমি গাজরটাকে সাইডে রেখে দিয়ে এবার আমি 3 টেবিল স্পুন মতো সুজি নিয়ে ভেজে নেব একটা পাত্রে। এবার দেখো গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতন সুজি। 3 টেবিল স্পুন মতন সুজি, এই যে পরিমাণে গাজর নিয়েছি তার জন্য কিন্তু 3 টেবিল স্পুন মতন সুজি লাগবে। এখন আমি সুজিটাকে লালচে করে ভেজে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে কিছুটা অন করে দিয়ে তারপরে সুজিটা হালকা করে ভাজতে ভাজতে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আর যে তাওয়াতে যে গরম ভাবটা আছে সেই গরমেই কিন্তু সুজিটা লালচে করে ভাজা হয়ে যাবে। আর সুজিটা যদি অনবরত গরমের মধ্যে ভাজা হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি লালচে হয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেওয়ার পরেও দেখো এখন কিন্তু লালচে করে সুজিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি সুজিটাকে নামিয়ে নেব এই পাত্র থেকে। তারপর এই পাত্রের মধ্যে আমি ভেজে নেব কিছুটা পরিমাণে কাজু এবং কিশমিশ, যেটা আমি আগে থেকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এখন ওই পাত্রের মধ্যে সুজিটা নামিয়ে নিয়ে আবারও দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল স্পুন মতন ঘি। এই প্রথম আমি ঘি দিলাম এর মধ্যে। এখন আমি দিয়ে দিলাম কাজু এবং কিশমিশের টুকরোগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে হালকা করে লালচে করে ভেজে নিয়ে এরপর এটাকে নামিয়ে নেব। এখন আমার কাজু কিশমিশটা কিন্তু দেখো ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে নামিয়ে নেওয়ার পরে এবার এই কড়াইয়ের মধ্যেই আমি রেসিপিটা বানাবো, তার জন্য এখন এটাকে নামিয়ে নেব। দেখো কাজু কিশমিশগুলো কিন্তু আমার সমস্ত নামানো হয়ে গেছে। এবার যে পরিমাণ ঘি আছে তার মধ্যে কিন্তু আর একটু ঘি আমি এখানে অ্যাড করব। এখানে পাত্রের মধ্যে কিছুটা ঘি আছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল স্পুন মতন ঘি। ঘিটা দেওয়ার পরে আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি এবং এখন আমি দিয়ে দিচ্ছি একটা দারচিনি এবং ছোটো এলাচ দুটো। এলাচটাকে অবশ্যই ফাটিয়ে নিয়ে দিয়েছি। এবার যখন এলাচ এবং দারচিনি থেকে একটা সুন্দর স্মেল বেরোবে তখন আমি আগে থেকে পেস্ট করে রাখা গাজরটা এর মধ্যে দিয়ে দেব। গাজরটা দেওয়ার পরে কিছু সময়ের জন্য ভেজে নেব, প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নেব। যখন গাজর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে অর্থাৎ স্মেল বেরোবে তখন কিন্তু এটা থেকে বুঝতে হবে যে গাজরটা ভাজা হয়ে গেছে। গাজরটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন অ্যাড করব চিনি। এখন দেখো গাজরটা আমার ভাজা চলছে, প্রায় 2 মিনিট মতন গাজরটাকে আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন, তবে এই পরিমাণ গাজরের জন্য এতটা চিনি যথেষ্ট। এবার এটা দেওয়ার পরে ভালো করে চিনিটাকে মেল্ট হওয়া পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। যখন চিনিটা কিছুটা মেল্ট হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা সুজিটা। আগে থেকে ভেজে রাখা সুজিটা দেওয়ার পরে আবারও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। সুজিটা যখন ভালো মতো মিশে যাবে, সুজিটা সেদ্ধ হওয়ার জন্য
আমি কিন্তু কিছুটা টাইম নেব এবং ভালো করে নাড়িয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব আবারও 1/4 কাপ পরিমাণে আগে থেকে গরম করে ফুটিয়ে রাখা দুধ। এখন আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে দুধ। যে কাপ পরিমাপ করে আমি চিনি নিয়েছিলাম সেই কাপ পরিমাপ করেই কিন্তু এখানে আমি দুধটা নিয়েছি। দুধটা আগে থেকে জাল দিয়ে ঘন করে রাখা ছিল, সেই জন্য টেস্টটাও কিন্তু খুব ভালো হবে। এখানে আপনারা চাইলে গুঁড়ো দুধও ইউজ করতে পারেন, তবে সুজিটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য এখানে গুঁড়ো দুধের পরিবর্তে যদি এরকম লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু খুব ভালো হবে। এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এইভাবে মেশাতে মেশাতে যখন মিশ্রণটা এরকম একটা ডালায় পরিণত হবে এবং প্যান থেকে ছেড়ে আসবে, তার মানে ভাববে যে এখন কিন্তু রেডি হয়ে গেছে আমাদের সম্পূর্ণ রেসিপিটা। মিষ্টি রেসিপিটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। আরও 1 মিনিট মতন আমি টাইম নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন এইভাবে মেশাতে মেশাতে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা কাজু এবং কিশমিশটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। কাজু কিশমিশটা দেওয়ার পরে আরও 1 মিনিট টাইম নিয়ে আবারও আমি মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি একদম স্লো রেখে দিয়েছি। আর পুরো রেসিপিটা বানানোর জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে স্লো করে বানিয়ে নিতে হবে। একদম হাই ফ্লেম করে বানালে তাড়াতাড়ি কিন্তু পুড়ে যাবে এবং নিচ থেকে বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমার রেসিপিটি পুরো রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দেবো এবং এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুটা টাইম দেবো। এখন ঠান্ডা করে নেব, তারপরে এটাকে আমি কেটে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো। এখন দেখুন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবং প্লেটের মধ্যে নিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি এবং সঙ্গে একটা শেপ দিয়ে দিচ্ছি। এই অবস্থায় গরম অবস্থায় শেপ দিয়ে দিলে পরে কিন্তু না হলে শেপ দিতে প্রবলেম হবে, সেই জন্য কিন্তু আমি এখন একটা প্যাচুলার সাহায্যে এইভাবে একটা চৌকো শেপে করে নিয়েছি। এখন দেখুন প্রায় 10 মিনিট পরে দেখাচ্ছি, এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে পিস পিস করে কেটে নেব। আপনারা চাইলে যেরকম পিস করতে পারেন, আমি এখানে চৌকো শেপে বরফি শেপে কেটে নিচ্ছি। বরফি শেপে কেটে নিয়ে এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি। কতটা সুন্দর হয়েছে রেসিপিটা অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারছেন। কালারটাও খুব সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে কোনো রেসিপি আসার সঙ্গে সঙ্গে সবার আগে বা সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।